Asian Duplex Town, the new living culture. বেকুবটা যে কোথায় গেছে প্ল্যান তো এখন মতো আসতেছে না। জামাই আসলে না জানি কি হয়ে যায়। এই যে আপা আমি চলে এসছি। এই যে মালা আপা। এই কাগজের মালা আনছো কেন? ফুলের মালা বানাই? জি না আপা, ফুলের মালা তো বাজারে হাইনো। তাছাড়া মালা তো মালাই, কাগজের কি আর ফুলের কি, ঠিক আছে না আব্বা? বেকুবটা কি বসে দেখছো? কাগজের মালা ফুলের মালা কি? মেয়ে জামাই যেই টেরা আসে যে না জানি কি কাণ্ড ঘটে ফেলায়। তো তেরা জামাইরে খামোখা ডাকার দরকারটা কি ছিল? এই ওরে কি আর আমি এমনি আসতে বলছি? ও আসলে পরে ওরে এই বাড়িতে ঘর জামাই থাকার প্রস্তাব দিব। এর জন্যই তো মিলির বিয়ের কথা বলে আসতে বলছি। কি জুলহাস বাবাজি কষ্ট ভালো করছি না? আব্বা আপনি কি কোনোদিন খারাপ কাজ করতে পারেন বলেন? বুঝছো আম্মা, মনে হইতাছে এই বাড়িতে কোনো মেয়ের জামাই না, কোনো এমপি মন্ত্রী আইসা ঢুকতাছে। আরে আসতেছে মানে আইসাপুর সালনি হাজির। আসো জামাই বাবাজি, আসো 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 আসো। এই আরে মা না পায় নাই। খবর মা, কেমন আছো তুমি? কে? হ্যাঁ শালি, এইবার যেহেতু চলে আসছি একবারে বিয়েটা করাই যাবো, ঠিক আছে? ওই এই আস্তে। এটা কি? এটা মালা। মালা তো আমিও জানি, কিন্তু এটা তো কাগজের মালা। কাগজের মালা তো গরুরে পরায়। আমারে এই গরুর মালা পরানো হইতেছে, আমি এই মালা পরমু? হ্যাঁ, এনাফ ইজ এনাফ। আমি জানতাম এই বাড়িতে আসলে আমার অপমান করা হবে। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। তোমার বাবার বাড়িতে খাওয়ার হইলো না। শিউলি চলো, এক্ষণ বাইরে যাবো, চলো। কি বলতেছো তুমি? মালা তো মালাই, পড়াইতে যেহেতু চাইতেছে পয়রা ফেলো, কি হয় পড়লে? হাড়ায় একটা দিমু, একদম কান লাল করে ফেলবো। বেয়াদব কোথাকার। জামাই এদিকে অপমানিত হইতেছে, তুমি আমার মালা বুঝাইতেছো, মালা চিনাইতেছো, কোনটা কি মালা? আমার গরুর মালা পরানো হইতেছে। ইয়ে বাবাজি বাবাজি শুনো শুনো শুনো, আসলে না আমরা ফুলের মালা আনতে পাঠাইছিলাম, কিন্তু জামাই যে ফুলের মালা পায় নাই, তাই ওই কাগজের মালা নিয়ে আসছে। ফুলের মালা পায় নাই নাকি ইচ্ছা করে আনে নাই, সেটা তো আমি খুব ভালো করে বুঝতেছি। আব্বা আপনি আপনার এই ঘর জামাইয়ের গান আমার সামনে গাইবেন না। আমি কিন্তু আব্বা আপনারটা খাইও না, আপনারটা পড়িও না, আর এখন তো খাওয়ার প্রশ্নই আসে না। এই মুহূর্তে আমি আপনার বাড়ি থেকে বাইরে যাবো। এই চলো। ইয়া বাইরে ভাই, আব্বা আম্মা অনেক শখ করি মালাটা আনছে, পরি ফেলা। ঠিক আছে, আব্বা আম্মা যেহেতু শখ করছে, মুরব্বীদের মনে আঘাত দেওয়া তো ঠিক না। দেন, পরে দেন। সবাই তো ফুলের মালা দেন, পাই দিছি না? কি সুন্দর লাগতেছে। কি এত বড় সাহস! এই গরুর মালা আমারে পরানো হইল আব্বা? হ্যাঁ, আপনার এই রাবিশ ফাউল বান্দর মার্কা নোয়া খেললা জামে আমার এইভাবে অপমান করলো। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুম না। কি করছে? আমার জামাইটা ঠান্ডা লেগে যাবো না? গুন্ডা মুন্ডা জামাই এসে ঢুকছে। এই কে গুন্ডা? হ্যাঁ, আমার জামাই গুন্ডা নাকি তোর জামাই গুন্ডা? তোর জামাই একটা পকেট মার, একটা চোর, একটা খেতা চোর, গরু চোর, ছাগল চোর, সব চোর। ঘর জামাই একটা। এই শিউলি, এই, তুই কার ঘর জামাই কস? জুলহাস এই বাড়ির ঘর জামাই না, ও এই বাড়ির ছেলে। হ্যাঁ, জুলহাসের বাড়ির ছেলে। ও আচ্ছা, তাহলে তুই ওরে জামাই কসকে? তোর তোরে ভাই কয়ে ডাকা উচিত। দেখ শিউলি, তোর জামাই বেয়াদবি করছে, ওর এখন ক্ষমা চাইতে। তোর জামাই বেয়াদবি করছে, তোর জামাইরে কো আমার জামাইয়ের কাছে ক্ষমা চাইতে। অসম্ভব, আমি কারো কাছে মাপ চাইতাম না। কোনো দোষ করছি নাকি? মাপ চাও কি লাই? তা আমার মাফ চাওয়ার প্রশ্নই আসে না। মাফ চাইলে নোয়া খেললে মাফ চাওয়া লাগবো। মাফ চাবা, মাফ চাও ভাই, মাফ চাও। ছোট ভাই বেয়াদবি করবে না, তুমি আমার লগে মাপ চাই। এই তো নোয়া খেললে মায়ের ছোট ভাই বেয়াদবি করে ফেলে চাই। বেয়াদব মানে? গায়ে দিতেছ কারে? এই গায়ে দিতেছ না। কি কিছু মারবি? আব্বা হার না জিত সবই তো মজা, জীবনটা যেন গোলমাল ভরা সাজা জাল। কখনো
জিত সবই তো মজা জীবনটা যেন গোলমাল ভরা সাজা জাল কখনো হাসি কখনো টান এই তো আমাদের হার জিতের গল্পখানি আব্বা ও আব্বা আব্বা গো আপনার কি হয়েছে আপনার তপ্তা লাগিয়ে গেছেন কি কথা বলেন আব্বা আসেন না ফিউজি চুপ! মেজাজটা খারাপ হয় আমার এইসব কান্নাকাটি শুনলে। মাইনসে কানলে মায়া লাগে, মায়া। আর ইলা কানলে মনটা সে জুতাই। দেখছো দেখছো তোমার বোন জামাই আমার আবার অপমান করতেছে আমি ঘর জামাই দেখি আমার কান্দনের কোনো অধিকার নাই 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 কোনো অধিকার নাই। আপনি কানলে মনে হয় না যে কোনো মানুষ কানতেছে, আপনি কানলে মনে হয় যে এটা বুইরা কুমির কানতেছে। কানতেছে ঠিকই, চোখ দিয়া পানির জায়গায় তেল বেরিতেছে, তেল। তুমি কি বলতে চাও রাশেদ? আমার জামাই আব্বারে তেল দেয়? তুমি একটু কান্না করে দেখাও তো দেখি কেমন সুরে কানতে পারো। তোমার মনে তো আব্বার লিগা কোনো দয়া মায়া নাই। না, আমার জামাইর আমার আব্বার জন্য কোনো দয়া মায়া নাই। দয়া মায়া খালি তগো মনের মধ্যে আছে। শোন, আমগো যে মন খারাপ এটা মনের থেকে আসতেছে, আর তোরা তো দেখাই করতেছস, বুঝছস না? তোরা কি এখন থামবি? তোরা যদি ঝগড়া না থামাস তাহলে কিন্তু আমি আবার অজ্ঞানে জমগা। হায় হায় আব্বা, আপনার জ্ঞান ফিরছে। আম্মা, আম্মা আবার জ্ঞান ফিরছে। আব্বা, আব্বা আব্বা বলেন সেই এনো কো গাঙ্গুল ও আব্বা এই মিয়া গাঞ্জা খান নাকি? হ্যাঁ, আব্বার কি চোখের অপারেশন হয়েছে যে আঙ্গুল গুনাইতেছেন? ফাউল। আব্বা, আপনার উপর যেরকম অতর্কিত একটা হামলা হয়েছে সেই জন্য আমি আমার জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনার এটাও বলে রাখতেছি এরপর থেকে এইসব ফাউল লোকজনের সাথে যখন গ্যাঞ্জাম করুম আপনি 100 হাত দূরে থাকবেন আব্বা। শুধু তাই না, লগে গার্ড পরবেন, মাথায় হেলমেট পরবেন, তাও নিরাপদে থাকবেন। দেখছেন আব্বা দেখছেন হাতের কত বড় সাহস হাতে আমনের সামনে আমাকে ফাউল বলতেছে, আমাকে অপমান করতেছে, আবারও আসার পরের থেকে সে আমাকে অপমান করে যেতেছে আব্বা। তুমি ফাউল না, যারা তোমারে ফাউল কইছে তারা ফাউল, তাগো 14 গোষ্ঠী ফাউল। এই যে এত বড় বড় কথা কইস না, বুঝছস নাই? আমার জামাইর 14 গোষ্ঠী যদি ফাউল হইয়াও থাকে, আমার জামাই তো তোর জামাইয়ের মতো ঘর জামাই থাকে না। এ থামো তোরা। জুলির আব্বা, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি চাই যে আমার যে মোট সম্পত্তি আছে সেটা আমার 3 মাইয়া জুলি, শিউলি আর মিলি, এই 3 জনের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। তো আমার যা সম্পত্তি আছে তার 25% সম্পত্তি আছে আমার উত্তরের চকে। সেই সম্পত্তিটা আমি তারই দিমু যারা আমার ভালো লাগবো, যে আমার মন জয় করতে পারবো, মানে যারা দেখলে আমার মনে হইব যে বয়সকালে সে আমার দিকে খেয়াল রাখবো, আমি তারই দিব ওটা। আব্বা, কেন আপনি শেষ বয়স নিয়ে এখন এই বয়সে চিন্তা করতেছেন? আমি আছি না আপনার আগলা রাখার জন্য। হ্যাঁ, আমি কর্মটা একটা মানুষ, আমার হাতে কবজিতে জোর আছে, আমার ভালোবাসা আছে আপনার প্রতি। আমি থাকতে আপনার টেনশন কিসের? আব্বা এত ফাউল, আমি হইতেছি সিনিয়র, একদম জুনা নারকেলের মতো পাখি জুনা জুনা হয়ে গেছি, বুঝুন না আব্বা? ব্যাক আমি দেই শুনি রাখবো, আর শক্তি অজ্ঞা ঘুষি দিলে একদম মায়ানমার যাই উঠবো, সীমানা ছাড়াই। তাই নাকি? তাহলে এক কাজ করি, তোমাকে 2 জামাইয়ের মধ্যে আমি একটা প্রতিযোগিতা করি। এই প্রতিযোগিতায় যে জিতবো সেই পাইবো আমার ওই 25 ভাগ সম্পত্তি। তাহলে প্রতিযোগিতা 3টা ভাগে হইব, ধৈর্য, শক্তি, বুদ্ধি। এই 3টা রাউন্ডের যে বেশিরভাগ রাউন্ড জিততে পারবো সেই পাইবো আমার ওই সম্পত্তি। কি রাজি আছো তোমরা? তাহলে মিলিরে কি দিবা? মিলিয়ে কি দিব না দিব সেটা আমার চিন্তা, ওটা নিয়ে তোমার টেনশন না করলেও চল। শোনো, তোমাকে প্রথম রাউন্ড হইতেছে ধৈর্য। ধৈর্য মানে হইতেছে যে তোমাদের সামনে অনেক খাবার থাকবে, আমরা সবাই খাবো দাবো, কিন্তু তোমরা খালি তাকায় তাকায় দেখবা, খাইতে পারবা না। এটা যে যতক্ষণ বেশি করতে পারবা সেই রাউন্ডে জয়ী হইব। এই প্রস্তুত আছো তো তোমরা? তাইলে আব্বা আমি জিতে গেছি, দরকার হলে প্যাডের মধ্যে পাথর বন্ধ এলাম, খাওয়ান ব্যাগ বন্ধ। আচ্ছা এই চুলি, অনেক দূর জার্নি করে আইছো, যা জামাই না ভিতরে যা, ফ্রেশ হ। এই বেকুব, জি। যাও নিজে নিজে গেছো, কাপড় সব বদলাও, যাও গোসল টোসল করো, যাও আচ্ছা আব্বা ঠিক আছে, এই চলো। চল বাবা, যাও, তুমি ওদেরকে নিয়ে যাও। আসো বাবা, আসো আসো। জমি আর দলিল
Asian Duplex Town, the new living culture. নাম শুনলেই ভাগাভাগি মিলি মামনি কি বাহারি খাবার লাগাই দিছিস রে, দেখে একেবারে জিভে পানিয়ে দিতেছে। বাবা একে গুড়ের গজা, খাঁটি সর্ষের তেল দিয়া মুড়ি মাখা, আর ওই যে হরিবলের মিষ্টি, জবাবই নাই এগুলার কোনো। ইশালা মনে হচ্ছে আরো সব খেয়ে ফেলি। তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিতেছো এতগুলো সুন্দর মজার খাওন সামনে রাখা? আরে চুপ থাকো, খেলার রুলসের জন্য কিছু করতে পারতেছি না, আর একটু ধৈর্য ধরো। দুলা ভাইয়ের ভাবসাব আমার কাছে বেশি সুবিধা টিকতেছে না, যে কোনো সময় খায় ফেলবো। তোমার দুলাভাই যে বাটপার, হালার পুতে দেখো বাথরুমের থেকে যায় মনে হয় খাইছে। আমরা কিন্তু বংশীয় হল আইন, কথাটা মনে রাখো। বাথরুমে খাওয়ানোর অভ্যাস আঙ্গ নাই। ধৈর্য কারে বলে, কত প্রকার ও কি কি, এটাই বা প্রমাণ হয়ে যাব। ঠিক আছে, দিতে থাকেন পরীক্ষা, দেখি পরীক্ষায় কে জিতে। আহারে রাশেদের পছন্দের মুড়ি মাখা। আজকে সরিষার তেল দিয়ে মাখানোটা একটু বেশি মজা হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? কিরে শিউলি, জুলি তোর জামাই রে খাবারের লোভ দেখাইতেছে, পেটের খিদা বাড়াইতেছে, চুপচাপ কেন? তুই তোর দুলাভাইরে খাবারের লোভ দেখা। ঠিক আছে আম্মা, দাঁড়া আগে খাইয়া নে। দুলা ভাই, আপনার পছন্দের এই পেঁয়াজটা আজকে এত মজা হয়েছে। গজাটার তো কোনো তুলনাই নেই দুলা ভাই, একটু টেস্ট করে দেখেন। ওই আব্বা, জি এইটা কি আমার ওই যে এলাকার যে বিখ্যাত মালেক বেকারি বিস্কিট? হ্যাঁ, খেয়ে দেখো না, খুব টেস্ট, এক নম্বর বিস্কুট। বললাম বাস থাক ফুলা, খাইলে তো আমি হাইরা যাবো। ও আচ্ছা, দুলাভের অবস্থা দেখছেন আব্বা? হুম। দুলাভের দেখে আমার কষ্ট লাগতেছে। না খায় করে জ্বর তো সব হালাই দিছে। দুলাভাই দেখি দিন। দুলাভাই, আপনি ঠোঁটের কোনো বিস্কিটের গুঁড়া কিসের জন্য? মুতার সুতা দিয়া বিস্কিট খাইছেন না? হ্যাঁ, প্রভাকাণ্ডা আব্বা, প্রভাকাণ্ডা। আমি কোনো বিস্কুট টিস্কুট খাই না আব্বা। আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে বিস্কিটের গুঁড়া কেমন লাগছে? আব্বা দেখছেন, আমি গপ জামাই বলি কি, আমার সততা বজায় রাখার কোনো অধিকার নাই আব্বা। আচ্ছা, কে কি খাইছে না খাইছে এগুলা পরে, আগে আব্বাই ফলাফল দেখ তারপর। রাখো ফলাফল, স্পষ্ট দেখতেছি প্রমাণ সহ দুলাভাই খায়া ফেলাইছে আগে। আমি কেন না খায়া থাকবো? মুড়ি মাখা সামনে লয়ে বয়া রইছি আমি, ইতিহাস হয়ে যেতেছে যে আমি এখনো মুড়ি মাখায় হাত দেই নাই। আরে খাইও না। দুলাভাই খাইছে যেহেতু আমিও খাবো। না না, বড় মামা তো খায় নাই। জিতে গেছি, আমি জিতে গেছি। দাঁড়ান, চুপচাপ করে বসেন। জিতে গেছি। আব্বাকে ফলাফল দে। আমি যেটা ভেবে দেখলাম যে আমার বড় জামাইয়ের ধৈর্য অনেক বেশি। আরে এত খুশি হো না, দাঁড়াও, সামনে কিন্তু আরো 2টা রাউন্ড আছে। এই রাউন্ডে তুমি আগে আসো, পরবর্তী 2 রাউন্ড কিন্তু বাকি আছে, ঠিক আছে? গজা খাও মামনি, গজা খাও, অনেক ভালো, গুড়ের গজা খাও। দেখছেন তো আব্বা, ধৈর্য কাকে বলে। আপনি যদি বলেন আব্বা, তাহলে 136 ঘন্টা আমি না খাই থাকতে পারবো। আর রাশেদের হাব ভাবটা দেখছেন নি? এতে মাত্র কয়েক ঘন্টায় অস্থির হয়ে গেছে বাবু রে। হ্যাঁ, এই রাউন্ডে তুমি পাস করছো ঠিকই, কিন্তু পরে যে রাউন্ডগুলো আছে সেগুলোতে পাস করতে পারবো তো? আরে কি যে বলেন আব্বা, 100 তো 100 পাস করি এলাম। আচ্ছা আব্বা, পরের রাউন্ডে কি কি হইব? পরের রাউন্ডগুলো হইল শক্তি আর বুদ্ধির। বুদ্ধি তো মাশাআল্লাহ আমার কোনো কমতি নাই। আর শক্তির কথা বলতেছেন আব্বা, 100 মহিষের শক্তি লই ঘুরি শরীরের মধ্যে, বুঝা যায় না রে দেখলে। দুলাস মিয়া, মানে চাপাবাজিটা একটু কমায়া করো। আমার সামনে চাপাবাজি করে কোনো লাভ নাই, জায়গা মতো শক্তি দেখাও, যাও। বুঝতে পারছি আব্বা, আপনি এমনি বিশ্বাস করতেন না। দাঁড়ান, আপনাকে আমি একটা ট্রেলার দিয়ে দিছি, তাহলে বুঝবেন। হার না জিতো সবই তো মজা এই, 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 মনটা
এখন দেখবেন আব্বা শক্তি কাকে বলে। ভালো আছো শালা বাবু? জি দুলা ভাই। শোনো, শরীরে যত শক্তি আছে ব্যাক শক্তি দি। এই যে দেখছো না দুলাভাইয়ের এই জায়গাটা পাথরের মতো ইস্পাতের মতো শক্ত, যেন টানা 20টা ঘুষি দিবা। কয়টা? টানা 20টা, একটাও কম হইতে দিত না, ঠিক আছে? আসো সান আজকে আব্বা। কেন খামা খামার খেবা? আরে আব্বা আপনারে বলছি না আজকে নমুনা দিয়ে আমি। এই দাও। ইয়াং জেনারেশন আজকালকার হলাইন টিয়া ছাড়া কিছু বুঝে না, বুঝছি। এই চা নাস্তা খাইবা, এখন এটা দিয়ে মারিবা, ঠিক আছে? চাচা কি করবো কোন আপনি? আব্বা এটা না না। জুলো ভাই রেডি? হ্যাঁ ঠিক আছে আব্বা। ইয়ো হাতের মধ্যে কি লোয়ার কবজিনি লাগাইছো? এরকম শক্ত কা? এই এদিকে রাউন্ড চলতেছে, তুমি খামা খামার খেতেছো কেন? হ্যাঁ না না আব্বা, আমি তো বলছি আজকে আপনাকে ট্রেলার দিয়ামো সান, আমনে খাড়াই খাড়াই শুধু সান। আপনি শিওর আরো খাইবেন? আরে মারো। ঠিক আছে। ওরে মা গো, বাবা গো, কইছি কি? আরে মা গো, ওমা ওমা জুলা লাইছে। জুলো ভাই মাত্র 5 গো হয়েছে, আরো 15টা বাকি, দেবো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না। দেখছেন আব্বা শক্তি কাকে বলে? বেকুব কোথাকার। এই বাজার ব্যাগ তুলে দে, বাজার ব্যাগ তুলে দে। আব্বা যায় আব্বা। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. এই যে মনের আনন্দে বৈশ বৈশ যে শশা খাইতেছো, আর ওইদিকে দুলাভাই যে প্রথম রাউন্ডের বোনাস পয়েন্ট পাইয়া গেছে, ওই খবর কি আছে? দূর জিতলে জিতুক, এসব বোনাস পয়েন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, যাওয়া রইব। তোমার মাথা ব্যথা না থাকতে পারে, আমার মাথা ব্যথা আছে। আমি আমার বাপের সম্পত্তি একটু কম নিতে চাই না। শুধুমাত্র তোমার লেগা ওই সারের মতো একটা দুলাভাইয়ের লগে আমার এখন ফাইট করা লাগবে। ওমা, ফাইট করা লাগলে করবা, যেভাবে হোক পরের 2টা রাউন্ডে তোমার জিততেই হইব, ব্যাস। শুনো, তোমার এই বইনের ন খেললে জামাই যে পেস গিমার কালো, কোন যে কোন দিক দিয়ে কোন পেস লাগাইবো আল্লাহ জানে। আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু দেখতে চাই যে তুমি জয়ী হইছো, ব্যাস। আর জিতুম তো আমি, প্যারা নিতেছো কেন? যাও এক কাপ চা বানায় নিয়ে আসো, চা খাইতে খাইতে ভাবি দাইনটা কোন দিকে দিব, দাবার চাল কেমনে দিব। যাও। তোমার কোনো চাটা খাওয়া যাবে না, আমি তোমার জন্য 3 হালি ডিম সিদ্ধ দিছি। এই 3 হালি ডিম তুমি এখন খাইবা, খায় গায়ে শক্তি বাড়াইবা। ভালো বুদ্ধি। 3 হালি ডিম, এক কাম করবা, পানির মতো গুঁড়া দিয়া ডিমের জুস বানায় নিয়ে আইবা, জানি 1 চুমুক দিয়া খাওয়া ফেলিতে পারে। হ্যাঁ কুইক কুইক যাও। আচ্ছা যাই। এই আমি তোমার জিততে কইছি ভালো কথা, কিন্তু তুমি আবার আমার দুলাভাইরে এমন ভাবে মারো না সে যেন আবার মইরা যায়। আরে দূর, তোমার বোন রে বিধবা বানানোর ইচ্ছা আমার নাই। ল একটু শশা খাও তুমিও, শশা খাইলে বুড়ি কমবো। শোনো, এখন শুরু হবে রাউন্ড নাম্বার 2। এই রাউন্ড নাম্বার 2-তে মোট 3টা খেলা। এই 3টা খেলার 2টা জিততে পারবে, সে হবে এই রাউন্ডের বিজয়ী। আব্বা, আর যদি আমি 3টাতেই জিতি? 3 গাতে হাতে জিতিয়া লাগবো। আঙ্গ বল শক্তি মনে বাইতে আইছি নাকি? যারা ঘর জামাই ওরা তো বল আর শক্তি সব ঘরেই রেখে। শিউলি, এত দাঁত বাই করে হাসিস না, এখনো তোর জামাই কিন্তু জিতে নাই। এত চাপা যারা মারে ওরা কোনো সময় জিততে পারে না। তাহলে প্রথম খেলা হচ্ছে হাত পাঞ্জা। 2 পক্ষ হাত পাঞ্জার জন্য রেডি হও। রেডি আছো দুজন? তাহলে শুরু করা যাক। দুলাভাই রেডি, স্টেডি, গো।
বাবু রে, নাতলা দিয়ে মনে করছিলাম বল টল নাই। ওরে মা গো, এত জিম টিম করে মনে হয়। অন কিরমু হাইসি বুদ্ধি হয়েছি রে। শাড়ি দিয়ে একটা আরে কাম না করলো কি হালে? কি করলা তুমি? হাইরা গেলা? আরে বাবারে, তোমার দুলাভাই তো পারমাণবিক বোমা ফুটাই দিছে। পারমাণবিক বোমা মানে? আচ্ছা যেটাই হোক, এই রাউন্ডের বিজয়ী হইতেছে আমাদের বড় জামাই জুলহাস। এই এর পরের রাউন্ডটা কিন্তু তোমার জিততেই হইব। আচ্ছা, এবার হবে আমাদের তৃতীয় রাউন্ড। 2 নাম্বার খেলা হচ্ছে মোরগ লড়াই। মোরগ লড়াইয়ের জন্য প্রস্তুত, শুরু। রাশেদ 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 এত আমাদের পাটপাড়ি করছে, মিডিল স্টপে মারি দিচ্ছে। জায়গায় মারো, তুমি এই রাউন্ডে হেরে গেছো। এই রাউন্ডের বিজয়ী হইলো মেজো জামাই রাশেদ। আচ্ছা, তাহলে এবার শুরু করা যাক আজকের সবচেয়ে আকর্ষণীয় রাউন্ড, লাঠি খেলা। আর এই লাঠি খেলার জন্য এখন উপস্থিত হবে অত্র অঞ্চলের শ্রেষ্ঠ লাঠিয়াল রুস্তম। তাহলে শুরু করা যাক লাঠি খেলা। প্রথম প্রতিযোগী মেজো জামাই রাশেদ। এবার পরাজিত হয়ে গেল রুস্তম লাঠিয়াল, কিন্তু খেলা এখনো শেষ হয় নাই। পরবর্তী প্রতিযোগী বড় জামাই জুলহাস। পোস্ট আলগা পোস্ট ঘুরে নাচো দিকে লাঠি ঘুরো যাবারে। আমি জানতাম সঠিক সময়ে তুমি ঠিকই জিতে যাইবা। ও জিতুম তো 100%। আর এইসব ঘোড়ার ডিমের লাঠিয়াল একটা জ্ঞান 3 টানলো আমার কাছে পার পাইব না। যাইকো, বাড়িটা কিন্তু অনেক বেশি লাগছে। দূর গন্ডারের একটা দুটা বাড়িতে কিছু যাই পাইব না, কিচ্ছুই হয় না, লাগেই না, টেরি পাইনি। আমার অবশ্য তাই মনে হইতেছে। আপার কথা চিন্তা করছো? কত জোরে একটা বাড়ি লাগলো তার জামাইয়ের, তারপরে সে কয় উঠো উঠো। কি পরিমাণ লোভী, চিন্তা করছো? লোভী কিন্তু একটু তুমিও আছো। লোভী আমি আছি ঠিক আছে, কিন্তু পরের রাউন্ড তোমারই কিন্তু জিততে হইব। দুলা ভাই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ শালিকা, তুমি আসছো ভালো হইছে। আচ্ছা বলো তো, আব্বা এর পরের রাউন্ডে কোন ধরনের খেলা ফেলাইতে পারে? আমার মনে হয় বুদ্ধির খেলা, আর বুদ্ধির খেলায় আমার বিবাহটা থাকবে। কি তোমার আবার বিয়ে করা লাগবো আমার? না না না, এই বাড়ির একটা হলে এমনি বিপদে আছি, আরেকটা কান্দে লইতে চাই না আমি। দুলা ভাই, আপনার আমার বিয়ে করতে হইব কেন? মানে আমার বিয়ের পাত্র যাচাইয়ের মাধ্যমে আপনাদের বুদ্ধির পরীক্ষা করবো আব্বাই। তাইলে তো দুধ ভাত। আমি আমার পছন্দ মতো পাত্র বাছাই করে নিবো, তাইলেই তো হয়। দুলা ভাই, আপনার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? আমি কিন্তু বড় দুলা ভাইয়ের মতো ছেলেরে বিয়ে করতে পারবো না, আপনি ব্যাপারটা দেখেন। আরে দেখবে মানে
100 বার দেখবে। শোন, তোর এই জুলুমুলু টাইপের পোলার লগে বিয়া করা দরকার নাই। তুই বিয়া করবি এই রাশেদের মতন হ্যান্ডসাম পোলা। ঠিক আছে, আর সমস্যা নাই, আমার মতো বলে না পাইলেও প্রবলেম নেই, আমার অর্ধেক না। আর ঠিক আছে, তুই যা। যাও। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. এই এই আতাছস কেন? তোর কি হইছে হ্যাঁ? কিছু বলবি? তারপর যা তো এখান থেকে। বলবো তো আম্মা, আগে কাইন্ডা নিজের মনে কষ্টটা একটু হালকা করি। এই তোর আমার মনে দুঃখ কিসের রে? বিয়ার পরে আজ পর্যন্ত আমার বাড়ি তুই কি দেও দেখলি না? দিবি কেমনে? তোর তো শ্বশুর বাড়িই নাই। আর আবার মনে দুঃখ লয়ে আইছে। আব্বা, তোমাকে জামাই বয়সে বড়, সে একটু ভার্বার্তিক মানুষ, তারে তুমি এমনি করে হারাই দিতে পারলে না? এই আমি তো আড়াই নাই, ও রুস্তমের লাডের বাড়ি খাইয়া বাবা গো করে চিৎকার দিছে। আমি কেমন জিতে দিই? তারপরও ওর বয়স বিবেচনা করে তুমি তোরে জিতাই দিতে পারতা। দেখ জুলি, দুই জামাই আমাদের কাছে সমান। তোর জামাই বেশি বয়স মনে করে থাকলে লাঠি খেলা খেলতে গেল কেন? তুমিও শিউলির পক্ষ নিয়ে কথা কও। রাখ 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 রাখ, এখানে পক্ষপাতিত্ব কিচ্ছু নাই, খেলা খেলাই। এখানে স্বজন প্রীতি জামাই প্রীতির কোনো দাম নাই। ঠিক আছে আব্বা, তাহলে আমরা আর ঈদের পরে এই বাড়িতে থাকবো না। এই খারা খারা কয়ে যা, কোন বছর কোন ঈদের পরে যাবি? ঈদের পরে আর থাকবো না। কতদিন ধরে একই কথা শুনতেছে। বাবা খারাপ লাগে। দেখছেন নি আব্বা, বিয়াল বেলার বাজার কি সস্তায় পাওয়া যায়? এটাই বুদ্ধি। আর মিষ্টি যেটা বেচে 400 টাকা করি, সেইটা আমরা নিয়ে আসছি 250 টাকা করি। আব্বা কেমন পাকা না বুদ্ধিটা? তাই তো। গোড়ার ডিমের বুদ্ধি, কি এর পাকা বুদ্ধি? গাধার বুদ্ধি। আব্বা, অর্ধেক দামে কেনা বাজার সবসময় পচা হয়। এই যে বাজার সদে লয়ে আইছি, বাড়িতে চলেন, যা খুলেন দেখবেন এই বাজারও পচা, মিষ্টিও পচা। এইটা কোনো ব্যাপার না আব্বা, 50% দামে নিয়ে আসছি, পচা টচা থাকবেই। কি বলেন? আব্বা, আমি আপনার হিসাব দিই, আপনি মিলায় দেখেন। ধরেন আপনি 10 টাকা হালি দামে এক হালি কলা বাজার থেকে 5 টাকা দিয়ে মানে অর্ধেক নামে বাড়িতে লয়ে আইলেন। আইনা দেখলেন এই এক হালি কলার মধ্যে 2টা কলা নষ্ট। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি? ঘুরা ফিরে এই কলার দাম 10 টাকাই পড়লো না? একদম ঠিক কথা। বড় জামাই, তুমি কিন্তু এই জায়গায় ছোট জামাইয়ের কাছে বুদ্ধির খেলা আইরা গেলা। শুনেন আব্বা, ইয়ানো একটা বুদ্ধির ফ্যাঁস আছে। মনে করেন পচা কলাগুন গরুরে খাওয়াই দিলাম, পালাগুন নিজেরা খাইলাম, গুড়িরই তো ব্যাগ কলায় কামে লাগলো। কেন আব্বা? হ্যাঁ, চমৎকার বুদ্ধি তো। আসলে বুদ্ধিতে তোমার দুইজনই সমান, তবে আসল বুদ্ধির খেলা হবে তোমাদের আজকে সন্ধ্যার পরে। প্রস্তুত আছো তো তোমরা দুজন? আমি প্রস্তুত আছি আব্বা, কোনো সমস্যা নাই। আমিও এক ঠেঙ্গে খাড়া আব্বা। শোনো, আজকে সন্ধ্যার পরে দুইজন ছেলে আসবে মিলিকে দেখতে। সম্পর্কে তার দুজন চাস্তো ভাই। তোমাদের দুজনের দায়িত্ব হইল এই দুই ছেলের মধ্যে থেকে শ্রেষ্ঠ পাত্র খুঁজে বাইর করা, ঠিক আছে? আর যে শ্রেষ্ঠ পাত্র খুঁজে বাইর করতে পারবে সে এই রাউন্ডের বিজয়ী হবে। আর পুরস্কার হিসেবে পাবে আমার অতিরিক্ত 25% সম্পত্তি। এইটা কোনো রাউন্ড হইলো? তো সহজ খেলা। আব্বা, এইটা সবচেয়ে কঠিন কাজ। আপনি বলেন আব্বা, মানুষ চিনা কি এত সোজা? মানুষ চিনা হইতেছে সবচেয়ে কঠিন কাজ। কেন আব্বা? ঠিকই বলছো, সবচেয়ে কঠিন হলো মানুষ চিনা। তো দেখা যাক আজকে তোমাদের দুইজনের মধ্যে কে আসল মানুষ চিনতে পারে। চলো, দেরি না করে তাড়াতাড়ি চলো। আসেন আব্বা। বাবাদিরা, তোমাদের সামনে তোমাদের পরীক্ষার খাতা প্রস্তুত। শুরু করো তোমাদের পরীক্ষা নেওয়া।
আরে তোমরা ঘাবড়াও না, আমার 2 মেয়ের জামাই আজকে তোমাদেরকে প্রশ্ন করবে। এটা যেমন তোমাদের জন্য পরীক্ষা, ওদের জন্য পরীক্ষা। ইয়া তাইলে বলি ফেলাও, তোমাদের নাম বলি ফেলাও। আমার নাম আবেগ। ভাইজান আমার নাম বিবেক। বাবা বাবা বাবা, কি সুন্দর নাম, আবেগ। দেখছেন আব্বা, দেখছেন যার নামের মধ্যে এত আবেগ, হাতে মানুষটার মধ্যে না জানি কত আবেগ। এই ছেলে আমার পছন্দ হয়েছে, এই ছেলে হবে নাম্বার 1 জামাই, আমি শিওর আব্বা। খালি মুখে মুখে কইলে তো হবে না নে যে তারা ভালো। প্রমাণ দেন, ব্যাখ্যা দেন। এই এখন আমি কিভাবে বুঝছি জানেননি আব্বা? এত চুলের দিকে চাই দেন, কি সুন্দর নান্দনিক কাটিং দিছে, হ্যাঁ একেবারে বাবরি চুল। যেই ছেলে চুলের মধ্যে এত ভদ্রতা আছে, ছেলে অবশ্যই নাম্বার 1 হইব আব্বা, এইভাবে বুঝি ফেলাইছি। হ্যাঁ বুঝলাম। রাশেদ বাবা তো কিছু জিজ্ঞেস করলাম না, করো। আচ্ছা তাহলে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, আবেগ আর বিবেক বাজার সদাই তো করো তোমরা নাকি? জি। বাহ, ভেরি গুড। তাহলে কও তো আমার একটু, বাজারে এখন মরিচের কেজি কত? মরিচের দাম 60 টাকা। 600 টাকা দিস। এবারে কে 600 টাকা? কালে 60 টাকা দিয়ে কিনছি। দাম বাড়ছে। আলুর কেজি কত? আলু ভাইয়া 50 টাকা। 70 টাকা। তাই নাকি? পেঁয়াজের কেজি কত? পেঁয়াজ 90 টাকা। রসুন? 120 টাকা। বাবা? 250 টাকা ভাইয়া। ধর পেটা, ওটা 2 নম্বর। ভাইজান অরিজিনালের দাম 400 টাকা। আব্বা কি বুঝলেন? হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ এটির দাম জানে না, বাবার দাম জানে পিস কত বেরা। এসব বাবা খোরের লোক আপনি আপনার মাইয়া বিয়া দিবেন? হ্যাঁ, এই বাবরি কাটিং এর বাবা খোর। ভাল লাগতেছে না? আমগুর মিলির লগে মানাইবো না? হ্যাঁ বুঝে আলাইছি আব্বা, এখন আমি ছেলে পছন্দ করছি দেই, এত এতারে ধরি বাবাখর বানা আলাইছে। এইটা হচ্ছে এতার গভীর ষড়যন্ত্র আব্বা, বুঝেন না? ষড়যন্ত্র না, আমি এটি রে দেখাই বুঝছি যেটির মধ্যে ঘাপলা আছে। এই টাকা তো আমার দিকে ভালো করে দেখছেন আব্বা, ভালো করে দেখেন। 2টা চোখে মেহেন্দি দেওয়া, লাল টকটক হয়ে রইছে, হয়তো হিরো খায়। এত নখ দি লুকাস খেলিকা দেখালিছি তো হিরোইন ছি আব্বা। এইসব গান জুটটি হিরোইন চুল লগে আপনার আমগুর মিলির বিয়ে দিবেন? হ্যাঁ না না না, কোনোদিনই দেবো না। আব্বা, তোমাকে বড় জামাই যে ছেলেরে পছন্দ করব, তার সাথেই মিলির বিয়া দাও। অসম্ভব আব্বা। রাশেদ যেই পোলা পছন্দ করব, ওই পোলার সাথেই আমার একমাত্র ছোট বোন মিলির বিয়া হইব। হ্যাঁ আব্বা, এই ছেলে আমি পছন্দ করছি না, হাতে অন বড়া মজলিসে আরাদের জুতার বাড়ি দিতেছে। আমি তো একটা ছেলে পছন্দ করছি, এখন তোমার পছন্দ কি সেটা তুমি বলি ভালো। আমার এই 2টার একটারও পছন্দ না। এটা বাবা খোর, এটা হিরোইন ছি। এই 2টার কাছে আমগর মিলির আমরা বিয়া দিব না। লাগলে আমার শালির দায়িত্ব সারা জীবন আমি লমু, অগর কাছে তারপরে বিয়া দিব না। এই তোর বই রিসার্চ তোর কি যাবি নাকি? এখনই কল দিব আমি 999 2 অ্যাপে পাঠাই দিব কইলাম। যা। এই রাখো, কি গুন্ডামি শুরু করছো তুমি? মানুষ সবার একটা ব্যাপার আছে না? এখানে আমি বসে আছি, আমার সামনে তুমি বিয়া তুমি শুরু করে দিছো। হ্যাঁ, তুমি এখন মারি বাড়ি থেকে, তোমার তো ঘর জানেন দূরের কথা, এবার সাইড ঢুকতে দিব না কোনোদিন আমি। যাও, কোনো সম্পত্তি পাবি না তুই, সব সম্পত্তি বাজার করে দিলাম, সব সম্পত্তি যদি আর মিলি তোদের কিছুই দিব না আমি, তোরা বাইরে। আব্বা, আমার সম্পত্তির লোভ দেখায় লাভ নেই, আমি সম্পত্তির কাঙ্গাল না। আমি মিলির ভালো চাইছিলাম, ঠিক আছে? আমার কথা যেহেতু আপনাদের ভালো লাগে নাই, জামুগা থাকুক না এদিকে, তারপর কিন্তু আফসোস করেন না। শিউলি, কালকার সকালেই আমি আর তুমি বাড়ি থেকে বাইরে যাবো। এই বাড়ির নাম আর কোনদিন মুখে লইব না, তুমি কয়ে দিলাম। চলো, আরে যাও যাও। ছোট জামাই যায় না শিউলি। আপন মনে আপন ভুবন। Asian Duplex Town, the new living culture. আমি আমিনরে খবর দিছি, সে আসবে, মাইপ যোগ করে তোমার সম্পত্তি তোমার দিয়ে দিবে। সব আপনার ইচ্ছা আব্বা, আপনি যেটা ভালো মনে করেন। আব্বা আসি দেন। যা, দেরি করতেছিস কেন? তোকে তো কালকে যাইতে গেছি। চলে যেতেছি আব্বা, আর বিরক্ত করুন না আপনি করে। আপনার সম্পত্তির ভাগের থেকে আমার বউরা আপনি বঞ্চিত করলেন, আমার কোনো আপত্তি নেই, আমার বউয়ের কোনো অভাব হইব না। কিন্তু কষ্ট কি লাগলো আব্বা জানেন? কষ্ট লাগলো এটা যে আমি আপনাকে ভালো চাইছিলাম, আমি মিলির ভালো চাইছিলাম, আর ভালো চাইতে যে আমি খারাপ হয়ে গেলাম। বাবা রাশেদ, তুমি তোমার শ্বশুর আব্বার কথায় কিছু মনে করো না, তুমি শিলদুরে নিয়ে মাঝে মাঝে বেড়াইতে এসো। কার বাড়িতে আম্মা? আপনার বাড়িতে, মিলির বাড়িতে নাকি জুলাসের বাড়িতে? দোলা ভাই, এই সম্পদের মালিক আমি, তোমরা আমারে দেখতে আসবা, আমার কাছে আসবা। এই তুই চুপ থাক,
ও আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে, তারপর ওর এই বাসা আসতে কস? আব্বা তো ফয়সালা কইরাই দিছে, ও আর কখনো এই বাসা আসতে পারবো না। আপা তুই মনে রাখিস তুই একজন নারী, আরেকজনের স্ত্রী। মানুষের মন বদলাইতে কিন্তু সময় লাগে না আপা। আর কপাল, কপাল তো যে কোনো সময় বদলায় যায়। আসি। হ্যাঁ, মাছের পার্টি আসলে মাছ দিয়ে দিস, আর টেয়া যাতে অ্যাকাউন্টে দিয়ে দেয়, বুঝছিস না? জি। সেই আসুন, নারকেলের লাই পার্টি রাখছিস নি? জি দুলা ভাই। ব্যাক নারকেল দিয়ে দে, সিগারেট দে। দুলা ভাই আমি চলে যাই। এই কে তো দুলাভাই? একদম লাথি মারি হানি তালা দিবি। এ তো জানে কোন কাজ? স্যার বল। স্যার হুম। যাই। কি মুরব্বী, পুরা মিছিল লই চলে আসছেন, কিছু বলবেন নাকি? বলি বালান। হ্যাঁ মানে শরীরটা খুব একটা ভালো যাইতেছে না। তুমি তো মাছ বিক্রি করার টাকা, ধান বিক্রি করার টাকা সবই নিয়ে নিছো। আমার একটু ওষুধ পানি লাগে, খরচপাতির জন্য তো কিছু দাও নাই। শোনেন মুরব্বী, বুড়ো হয়ে গেছেন, দেড় ঠ্যাং তো কবরে চলে গেছে, শরীর এখন খারাপ হইব, এটাই স্বাভাবিক। ওষুধ বড়ি খাই টেয়া পয়সা নষ্ট করার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? এই তুমি এটা কেমন কথা কও? কেমন কথা কইব মনস নাই? আমার তো বয়স হয়ে গেছে, এক ট্যাঙ্ক কবরেও গেছে। খামাখা এখন আর পয়সা পাতি খরচ খেতে ওষুধ খেয়ে কি লাভ? জুলহাস, জমি জামা লেখা দেওয়ার পর থেকে এমন একটা ভাব করতেছো যে আমরা তোমার এবারে চাকর। চাকরি তো, দুই বেলা যে ভাত গিলতেছেন সেটা ভাল লাগে না? থাকলে থাকবেন, না থাকলে বাড়ি যান। এই তুমি এমন করতেছো কেন? তোমার সাহস তো কম না? কি সাহসের দেখছস কি? আমার লগে গলা উঁচায় কথা বলস? কত বড় সাহস! তোর বাপে তোরে সম্পদ লই দিছে, সেই সম্পদ তুই আনে লই দিছস। এই সম্পত্তির মালিক এখন আমি। আমি বেশি কথা কবি একদম লাত্তি মারি বার করে দিব। হাজিল। দেখছো আব্বা, দেখছো অশিক্ষিত মূর্খের হাতে যদি রাজত্ব যায় তাহলে সে এমনিই পাল্টায়। ওরে মা, সবই দেখলাম, কারে দোষ দিব? দোষ তো আমার সব নিজের। সব ভুল আমি নিজেই করছি। আমি ভুল করেই ভণ্ড বদমাইস্টারে সমস্ত সম্পত্তি দিছি, ওরা জিতে দিছি। আবার সে মাইজা জামাইটা ভালো লোক ছিল, শুধু আড়াই দিই বাড়ি থেকেও বাইর করে দিছি। আমি অন্যায় করছি রে মা, অনেক বড় অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি রে মা, অনেক বড় অন্যায়। আপন মনে আপন ভুবন। Asian Duplex Town, the new living culture. আব্বা, ও আব্বা, আমার কোথায় আপনারা? চলে আসেন, দেখেন কারে নিয়ে আসছি। কি হয়েছে? তুমি তাকে ডাকো কে? দেখো কারে নিয়ে আসছি, আবেগ। তার সাথে মিলির বিয়া দিমু, বুঝো না? দুলা ভাই, আপনার পছন্দ করা ছেলের সাথে আমি বিয়ে করব না। জুলহাস, তোমার পছন্দের এই বাবাখোর ছেলের কাছে আমি মিলিরে বিয়ে দিমু, এটা তুমি ভাবলা কি করে? ভুল বলছেন আব্বা, আমি তো ভাবি না, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি।
আর আমি যখন সিদ্ধান্ত নিয়ে নিছি তাহলে এই বিয়ে হবে, এইটা আমার ফাইনাল ডিসিশন। কখনো না। তোমার মতো নিমুখ হারামের কাছে একবার মাইয়া বিয়া দিয়া আমরা যেই ভুল করছি ওই ভুল আর করতে চাই না। ও হো, মাইন্ড করছি আম্মা, মাইন্ড করছি। তাহলে একটা কাজ করেন, আপনারা এখন বাড়ি ছাড়ি বাড়ি যাবেন, বুঝেন না? তুমি এত বড় জালেম হও না। তুমি কোন সাহসে আমার বাবা মার বাসা থেকে বাইর করে দিবা? কোন সাহসে দেখবি? এই আসুন, এই আসেন। কার বাড়ি থেকে কারে বাইর করতেছেন দুলা ভাই? হ্যাঁ, আর বাড়িতে যারে খুশি তারে বার করে দিব। তুই বলার কে? কোন শরমে আবার হরবাইতেছস? শরম? এই শরম শব্দটা আপনার মুখে মানায় না। আপনি যখন শরম কন, শরম নিজেও শরমায়। ভালো ভালো কইতেছে আব্বার হাত আর আম্মার হাত ছেড়ে দেন, নাহলে কিন্তু বডির থেকে হাত আলাদা করে ফেলাবো। তুই আরে পাওয়ার দেয়াইতেছস না? পাওয়ার কারে বলে অন তুই দেখবি। বাবা কোনো ক্ষমতাই নাই আমারে আর তোমার আম্মার এবারে দিয়ে বাইস ফেরত দেওয়া, কারণ এবারে জুলিয়ার জুলাসের না। কিন্তু আব্বা তুমি তো সব সম্পত্তি ওদের নামে লিখে দিছিলা। জুলাস আমরা নকল দলিল দিছিলাম, নকল দলিল দিয়ে পরীক্ষা করে দেখছি ওরে। কি নকল দলিল? হ্যাঁ, নকল দলিল। আমার শ্বশুর আব্বার এই বুদ্ধিটা আমি দিছিলাম। হ্যাঁ, আর এই বুদ্ধি কাজে লাগায়া আমি দেখছি কে আমার আপন আর কে দুশ্মন। তাহলে তো হইলই। আপনার বাড়ি ঘর তো তাহলে আব্বা ঠিকঠাকই আছে। আমার ঘর তো এখানে আর কোনো কাম নাই। মিলিয়ে আসতে বলছিল তাই আসছিলাম। চলো জায়গা। খারাও খারাও, ওই যাইবা তোমরা? তুমি যাইবা কেন? তুমি তো এই হার জিতের খেলায় বিজয়ী। আমার সম্পত্তির ৭৫ ভাগের মালিক তুমি। দরকার নেই আব্বা, আপনার জায়গা জমি সম্পত্তি বাড়ি ঘর কোনো কিছু আমার লাগবো না। আল্লাহ আমারে দিছে। আব্বা তোমার সম্পদের প্রতি আগে আমগো আগ্রহ ছিল, কিন্তু এখন আসলে আমারও আর কোনো আগ্রহ নাই। রাশেদ আমারে ওই জায়গা থেকে ফিরায় আনছে, আর আমি আর রাশেদ দুইজনেই আব্বা চাই তুমি আর আম্মা যতদিন বাইচে আছো এই বিষয় সম্পত্তি তোমার নামেই থাক। আমগোর এই বিষয় সম্পত্তির কোনো দরকার নাই আব্বা। আমি জানি রে মা, তোর এই মন নিয়ে আইসুস, আর এটাও জানি যে আমার মেজো জামাই রাশেদ লোভী মানুষটা, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে না রে মা। ঠিক আছে আব্বা, দায়িত্ব যেহেতু পালন করতেছেন করেন, কিন্তু দায়িত্ব সমানভাবে পালন করেন। জায়গা সম্পত্তির ভাগ সমান হইব, 3 ভাগ হইব। বড় আপার দুলাভাইয়ের বাড়ি থেকে তারাই দিয়েন না, তাগরে তাগর ন্যায্য ভাগ দিবেন। 1 ভাগ মিলির আর 1 ভাগ শিউলির, এলেই হইব। ঠিক আছে, তোরা যখন কইলি তাহলে তাই হইব। সম্পত্তি সমান 3 ভাগে ভাগ হইব। কে আইন দুলাভাই? মাফ করে দাও, ভুলে গেছে ভাই। না না, আপনি দুলাভাই, বড় দুলাভাই, আমি আপনার গায়ে হাত তুলছি, আপনি আমার মাফ করে দিন। আব্বা আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করি না, আজকের এই খুশির দিনে লাঠিয়ালরে খবর দেই, আরেক রাউন্ড হয়ে যাক নাকি? হার না জিত সবই তো মজা, জীবনটা যেন